প্রথমবার ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ। মার্চ মাসে ৩০০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। ডিবিসি নিউজকে তিনি জানান, এমন রেকর্ডের ভিত্তিতে রেমিটেন্স নীতিমালা নতুন করে সাজানোর উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক। আরিফ হোসেন খান বলেন, প্রবাসীরা বৈধ চ্যানেলে অর্থ পাঠালে যেমন আর্থিক প্রণোদনা পাবেন, তেমনি অর্থের বৈধ উৎস দেখানো না গেলে তারা দেশে কোনো সম্পত্তি কিনতে বা অবকাঠামো নির্মাণ করতে পারবেন না। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ঘিরে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠান প্রবাসীরা, আর এতেই বেড়েছে রেমিটেন্স। এখন পেমেন্ট দিলে স্বাভাবিকভাবে এটা নিচে নেমে যায়, কিন্তু যেটুকু ইরোশন হলো দ্রুততম সময়ের মধ্যে সেই ইরোশনটা কিন্তু কাভার হয়ে গেল। এর প্রধান ইম্প্যাক্ট হয়েছে মূলত রেমিটেন্সের কারণে, এবং রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ের পর তিনি জানান, দেশের রিজার্ভও এখন ভালোর দিকে যাচ্ছে। অর্থ উপদেষ্টা দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। আরও বলেন, রমজান ও ঈদে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ছিল, এবার মানুষ স্বস্তিতে ছিল বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্তর্বর্তী সরকার এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে সংকট সামাল দেওয়ার কৌশল নেওয়ার কথাও জানান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মধ্যে একটা খবর আসছে যে ট্যারিফ, ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বাংলাদেশে আর্থিক খাতে সংস্কার কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ। এছাড়া জুনের মধ্যে ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। রবিবার সকালে আইএমএফ এর একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সপ্রেস করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। আমাদের ব্যাংক রেজুলেশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দে, এটা তো আমাদের এমনি করতে হবে। চীনের বেল্ট অ্যান্ড রোড BRI উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময় সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। তিনি বলেন, এতে বাংলাদেশ সহ এই অঞ্চলে ভূমি পরিবেষ্টিত দেশ উপকৃত হবে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন ইউনূস। You make your money, but you are creating jobs for our young people. বাংলাদেশকে এগিয়ে নিতে চীনের সহায়তা প্রয়োজন। চীনা প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশিদের অনেক কিছু শেখার আছে, যা বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে BRI এর মাধ্যমে। ঈদের লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। সকাল থেকেই কর্মচঞ্চল রাজধানী। মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। অধিকাংশ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কাজে যোগ দিয়েছেন নিজ নিজ দপ্তরে। তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে ফিরলেও এখনও পুরোপুরি গতি পায়নি সচিবালয়। সপ্তাহের
কর্মদিবসের প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেছেন। অনেকে সময় কাটাচ্ছেন গল্প করে। মাগুরায় শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। মামলার বিচার যাতে দ্রুত হয় সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। এই বিচার হতেই হবে এবং আমার ধারণা সেই কমিটমেন্টটা গভর্নমেন্টের আছে এবং আমাদের আইন মন্ত্রণালয়েরও আছে। আমরা তো একটা সময় নির্ধারণ করেছি যে এই ধরনের কেসগুলো 1 মাসের মধ্যে যেন বিচার হয়ে যায়। তো এই 1 মাস একটু ধৈর্য ধরো, আমার ধারণা হয়ে যাবে। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025। সকালে ওসমানী মিলনায়তন থেকে শুরু হয় জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এ বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। এতে অংশ নেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় এবং সংগঠকরা। র্যালিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সদস্য শরীফুল জাকের আলীও অংশ নেন। র্যালি শেষে সমাজের সুবিধা বঞ্চিত কিশোর কিশোরীদের নিয়ে অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি ছাড়াও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগটা নিয়েছি এবং এখানে আমরা আমাদের যেই সম্ভাবনাময়ী খেলোয়াড়রা আছেন, যাদের মাধ্যমে আমরা আন্তর্জাতিক পরিসরে আরো বড় বড় অর্জন দেশের জন্য বয়ে আনতে পারেন, তাদেরকে যথাযথ ট্রেনিং এবং যথাযথ ফ্যাসিলিটিস প্রদানের জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। মেয়েদের অংশগ্রহণ যদিও ইদানিং দেখা যাচ্ছে, আমরা ফুটবলে এগিয়ে এসেছি, আমরা ক্রিকেটে আমাদের চেষ্টা করছি। এটা আমরা একদম পাড়া মহল্লা গ্রাম থেকে আমাদের এগিয়ে আসতে হবে যদি আমরা রিয়েলি এটা থেকে ফ্রুটফুল কিছু পাই। এই দিবসটাকে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যাতে আমরা সারা বছর দেখতে পাই। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।